পরিবর্তন যাত্রার হাসমি চকে সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে একের পর এক তোপ দাগলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন তিনি পরিবর্তন যাত্রার হাসমি চক থেকে বলেন, মুখ্যমন্ত্রী দেশে সাম্প্রদায়িক রাজনীতি করছে, যা মেনে নেওয়া যায় না। এতে তারা বিশ্বাস করতে পারছে না। এছাড়া কিছুদিন আগে রাষ্ট্রপতিকে যেভাবে অসহযোগিতা করা হয়েছে তার তীব্রভাবে নিন্দা জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানান, যখন তারা ক্ষমতায় আসবে তখন শিলিগুড়িতে বুকেই বিরাট এক জনসভা করে রাষ্ট্রপতিকে সম্মান জানাবেন। মঙ্গলবার পরিবর্তন যাত্রার শিলিগুড়ি 2 মাইল সংলগ্ন খাটুশ্যাম মন্দির থেকে শুরু হয়ে পানিট্যাঙ্কি মোড়ের হাসমি চক হয়ে জংশন খাপরাইল মোড় হয়ে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় প্রবেশ করবে। এই পরিবর্তন সভায় এবার রাজ্যের রাজনীতির হাল হকিকত পরিবর্তন করবে, এমনটাই জানান বিজেপি নেতৃত্বরা। বলেছেন যে একটি কমিউনিটি যদি চায় জোট বেঁধে আপনাদেরকে 12 বাজিয়ে দেবে। ভাবুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি কমিউনিটির নাম করে পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনী মানুষকে তিনি থ্রেট করছেন। এরপরে যদি এই মুখ্যমন্ত্রীকে আমরা ক্ষমা করি, তাহলে এই শিলিগুড়িতে যারা আজকে বসবাস করছেন তারা গঙ্গার ওই পার থেকে আর কোন পারে যাবেন সেটা আপনাদেরকে ভাবতে হবে। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই খোলা মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি ক্ষমতা থাকে মমতা ব্যানার্জি, আপনি যদি সত্যিকারের জন্ম নিয়ে থাকেন, আপনি আপনাকে বলছি দম থাকে যদি আপনি বলুন কোন কমিউনিটির ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে হিন্দু সনাতনীদেরকে উৎখাত করা। আজকে আপনাদেরকে বলে রাখতে চাই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগাতে চায়, সম্প্রদায় দাঙ্গা লাগাতে চায়। তাই সভা মঞ্চ থেকে তিনি থ্রেট করছেন। এই পশ্চিমবঙ্গ গঠন হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে। এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল হিন্দু হোমল্যান্ড তৈরি করবার স্বার্থে, নাহলে এই পশ্চিমবঙ্গ আজকে বাংলাদেশের সাথে থাকতো। আর পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশের সাথে থাকতো, তাহলে আপনারা দেখেছেন বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, সর্বশেষে দীপু দাসকে ল্যাম্প পোস্টে পুড়িয়ে মারা হয়েছে, জ্বালিয়ে মারা হয়েছে। আপনারা নিশ্চিতভাবে ভুলে যাননি। আমাদের দুই সেই শিল্পী হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদেরকে যেভাবে মারা হয়েছে, আপনি বলেছেন যে একটি পরিবর্তন যাত্রা, পরিবর্তনের লক্ষ্যে রথ যাচ্ছে। কর্মসূচি বলতে প্রথমে পানিট্যাঙ্কি মোড়ে ফুল ছিটিয়ে অভ্যর্থনা, তারপরে একটা স্বাগত সভা, ছোট্ট আকারের, একেবারেই ছোট আকারের একটা সভা ভেনাস মোড়ে, তারপরে জংশনে আবার ফুল ছিটিয়ে স্বাগত জানানো, তারপরে এটা বেরিয়ে যাবে মাটিগাড়া, তারপরে খড়িবাড়িতে জনসভা হবে এবং জনসভার মধ্যে দিয়ে শিলিগুড়ি বিভাগের এই পরিবর্তন যাত্রার সমাপন হবে। আগামী 14 তারিখ 14ই মার্চ ব্রিগেডে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের উপস্থিতিতে আমাদের এই পুরো কর্মসূচি পরিবর্তন যাত্রা সেটা সমাপন হবে। লক্ষ্য একটাই, রাজ্যে সরকার পরিবর্তন, ডবল ইঞ্জিনের সরকার নিয়ে আসা। মানুষের স্বতঃস্ফূর্ততা, উচ্ছ্বাস এই ইঙ্গিত দিচ্ছে নতুন সরকার আসছে। আমি তো ঘটনাচক্রে মন্দিরে ওনার নাম শুনেই
থমকে গেলাম। ওনার মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন, আমি নিশ্চিতভাবে এটা বাইরে প্রেসে বলব।